আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতির উপর নাজিল করলেন। এমনি এমনি দেওয়ার জন্য নাজিল করেন নাই, মৃত মানুষের কাছে পড়ার জন্য নাজিল করেন নাই। বাজান রে, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী যেন ব্যক্তি জীবন পরিচালিত হয়, এই কোরআন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালিত হয়। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর 30 পারা কোরআন নাজিল করেছে, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলেন, নবী গো, আল কারিয়া তুমাল কারিয়া, নবীজি আল কারিয়া বিকট আওয়াজ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আরবের মানুষরা আরবি শব্দ ভাষা বুঝতো, আরবির অর্থ বুঝতো। আল্লাহ তাআলা যখন নবীজির উপর আয়াত নাজিল করলেন আল কারিয়া বিকট আওয়াজ, এই আরবের মানুষগুলো ঘুরে তাকাইলো, ডাক দে বলেন মাল কারিয়া, এটা আবার কি এমন বিকট আওয়াজ কি? আমার আল্লাহ ডাক দে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আদরাকা মাল কারিয়া, নবী গো, আপনি কি জানেন মাল কারিয়া এই মহা শব্দটা কি? এই শব্দটা আল্লাহ তাআলা বলেন, এই শব্দ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমরা বিশাল বড় আসমান দিকে, আসমানটা খান খান হয়ে পড়ে যাবে। এই যে পাহাড় পর্বতগুলো আমরা দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলেন না না না, সিংহায় যখন ফুৎকার দিবে পাহাড়গুলো ধুলার মতন তুলার মতন উঠতে থাকবে। আমার বন্ধুগণ, এই ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানটা খণ্ড খণ্ড হয়ে পড়বে। বাবাজি, এটা আবার কেন? আপনারা কি বুঝবেন? দিলের কানটা লাগান, দেখেন তো সেই সময়ের দৃশ্যটা কেমন হবে। যেই সময় আসমানটা খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়তে থাকবে, আবার পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতন। আমার বন্ধুরে, নক্ষত্রগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে। এই বিশাল বড় বড় পাহাড় তুলার মতন উঠতে থাকবে, সবগুলো লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামত সেই সময় কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর এক জায়গায় বলে দিলেন, এই সময় এত বিকট আওয়াজ হবে। অনেক সময় ওই সময় অনেক মা গর্ভবতী থাকবে, কিন্তু বিকট আওয়াজের কারণে তার সন্তান কখন প্রসব হয়ে যাবে, তার সন্তান কখন ডেলিভারি হয়ে যাবে, মা টের পাবে না। বলি আল্লাহু আকবার। আমার ভাইজান রে, এ বন্ধু, আমার আপনার অন্তর, দিলটা কিন্তু নরম না, গুনাহ করতে করতে অন্তরটা একদম শক্ত হয়ে গেছে। কিয়ামতের কথা বললে আমার চোখে পানি আসে না, আমার অন্তর এমন শক্ত হয়ে গেছে, নামাজ না পড়তে পড়তে এমন হয়ে গেছে, পরকালের কথা বললেও অন্তরটা নরম হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো, নবীজি, এই মানুষদেরকে একটু পরকালের কথা বলেন, হাসরের ময়দানের কথা বলেন। হাসরের ময়দান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহা ফুৎকার দিবে, আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ভেঙে পড়বে। আমার বন্ধুগণ, এই যে আমরা দেখি বিশাল বড় সমুদ্র, সমুদ্রের মধ্যে আমরা পানি দেখি, আমার আল্লাহ বলেন না না, এই সমুদ্রের নিচে আল্লাহ তাআলা আগুন রেখেছেন। বলি আল্লাহু আকবার। ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর এই সমুদ্রের নিচ থেকে আগুন উঠতে থাকবে। আগুন ওঠার পর এই সব কিছু একটা এমন একটা বিভীষিকাময় মুহূর্ত দৌড়াইতে থাকবে। মানুষেরা সেই দিন বলবে, আল্লাহ আইনাল মাফার, পালাবো কোথায়, কোথায় পালাবো, কোথায় যাইবো, জায়গার জায়গা নাই। আমার আল্লাহ বলেন, কাল্লা, না না না, আজকে পালানোর কোনো জায়গায় নাই। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে তোমার রবের কাছে ছাড়া আর কোনো জায়গায় পালানোর জায়গা নাই। আজকে কেউ পালাইতে পারবে না, পালাইতে পারবে না। মুসলমান বন্ধুরা রে আমার, সেই হাসরের ময়দানে মানুষ পালাইতে থাকবে। কিভাবে পালাইতে থাকবে তার একটা বর্ণনা আপনাদের সামনে দিয়ে যায়। সব মানুষ যখন এক একজন এক এক দিকে পালাইতে থাকবে, সন্তান
মার কাছে চলে আসবে, বাবার কাছে চলে আসবে। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না। দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি মার যেমন মহাব্বত, মার যেমন ভালোবাসা, সেই ভালোবাসাও সেই দিন কাঁধে আসবে না। যার যার মতন পালাইতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। মানুষগুলো যার যার মতন পালাইতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত হাল ইয়াবকা আহাদুন। মালাকুল মাউত রে, জিন জাতির জান কবজ করলাম, মানুষদের জান কবজ করলাম, আর কি জমিনের মধ্যে কেউ বাকি আছে? এইবার মালাকুল মাউত বলবেন, আল্লাহ, জিন জাতিদের জান কবজ করলাম, মানুষদের জান কবজ করলাম, আর তো কেউ বাকি নাই, শুধু ফেরেশতা জাতি বাকি আছে। আমার আল্লাহ বলবেন, মালাকুল মাউত, এই ফেরেশতাদের জানগুলো তুমি কবজ করে ফেলো। এইবার মালাকুল মাউত ফেরেশতাদের জানগুলো কবজ করে নেবে। ফেরেশতাদের জান কবজ করার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, আর কি কেউ জমিনের মধ্যে বাকি আছে? মালাকুল মাউত বলবেন, আল্লাহ, আর কেউ বাকি নাই, আমার শুধু কলিগরা বাকি আছে। কলিগ মানে সহপাঠী, কলিগ মানে হলো যারা সহকারী, তাদেরকে কলিগ বলা হয়। মালাকুল মাউত বলবেন, আল্লাহ, এখন শুধু আমার কলিগরা আছে, তার মানে জিব্রাইল, মিকাইল, এরপরে হলো ইসরাফিল, এরা বাকি আছে। আমার আল্লাহ ডাকতে বলবেন, মালাকুল মাউত, ওই যে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টির শুরুলগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত মুখের মধ্যে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই ইসরাফিলকে তুমি জানটা কবজ করে নাও। মালাকুল মাউত ইসরাফিলের জানটা কবজ করবে। এইবার আমার আল্লাহ ডাকতে বলবেন, আরে মালাকুল মাউত, ওই যে মিকাইল, যিনি আমার নির্দেশে আসমান জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে, এই মালাকুল মাউতের জানটা কবজ করে নাও। এইবার মালাকুল মাউত মিকাইলের জানটা কবজ করে নেবে। এইবার আমার আল্লাহ নির্দেশ দিবে, মালাকুল মাউত, যেই ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ নবীজির কাছে কোরআন নিয়ে প্রেরণ করেছি, বিভিন্ন নবীর কাছে তাওরাত ইনজিল নিয়ে প্রেরণ করেছি, এই ফেরেশতা জিব্রাইল আমিনের জানটা কবজ করে নাও। এইবার মালাকুল মাউত এইবার জিব্রাইলের আমিনটা জান কবজ করে নেবে। আমার বন্ধু রে, আরে বন্ধু, এই যেখানে আমি আপনি তাফসীর কোরআন মাহফিল শুনতেছি, কি বলবো আপনাদেরকে, গতবারও আপনাদের এখানে এসেছিলাম, কিন্তু এই এক বছরের ব্যবধানে বুকে হাত দিয়ে বলতে পারে এই গ্রাম থেকে কিন্তু অনেক মুরব্বীরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকরাও চলে গেছে, এমনকি অনেক মানুষ আমাদের সাথে ছিল, নাই, এখন নাই, মৃত্যুর কাছে সবাই হার মেনে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি কেমনে গুনাহ করো, তুমি কেমনে সিগারেট খাও, কেমনে তুমি ধূমপান করো, তোমার কি মৃত্যুর কথা একবারও মনে পড়ে না? আমার আল্লাহ বলেন, বান্দারে, তোরে আমি কত মায়া করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য তোরে বানাইলাম না, তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোরে যদি জাহান্নামে দিতাম, তাহলে তুই যখন গুনাহ করস তখন কিন্তু আমি আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতাম, কিন্তু আমি আল্লাহ গজব দিই না। তুই যখন ঘরের মধ্যে সবকিছু বন্ধ কইরা, ঘরের দরজা বন্ধ কইরা, জানালাটা বন্ধ কইরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ ওই সময় দরজার নিচ দিয়ে তোমারে অক্সিজেন বাতাস দিই, বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী গো, উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আগো নবীজি, উম্মতদেরকে জানিয়ে দেন,
বলেন এই যে মৃত্যুটা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, না না কেউ পলায়ন করতে পারবা না। একদিন না একদিন সবাইকে মৃত্যুর কাছে পাকড়াও হতে হবে, সবাইকে একদিন না একদিন যাইতে হবে। আমার বন্ধুরে মৃত্যু নিশ্চিত, কোন সময় মরবো এটা কিন্তু অনিশ্চিত কথা, বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সকালবেলা চাকরিতে যাবে, সন্তানের মুখে চুমু খেয়ে, কপালে চুমু খেয়ে মার কাছ থেকে বিদায় নেয়, স্ত্রীর কাছ থেকে বিদায় নয়, সন্তান বাবাকে ডেকে বলে আব্বু আসার সময় কিন্তু আমার জন্য চকলেট আনবা। বাবাও বলে আচ্ছা টেনশন করো না, আমি আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবো, তোমার জন্য চকলেট আনবো, তুমি কিন্তু দুষ্টামি করবো না। আমার বন্ধু রে, এই লোকটাও জানে না আজকেই তার সূর্যটা ডোবার পালা, আজকে তার জীবনের সূর্য ডুবে যাবে, আর কোনোদিন তার সূর্যটা উঠবে না। সকালবেলা সুন্দর করে বিদায় নেওয়ার পর চাকরিতে যাওয়ার সময় হঠাৎ করে ওই সাইড থেকে স্ত্রীর মোবাইলে ফোন আসছে। স্ত্রী টেলিফোনটা হাতে নিয়ে টেলিফোনের মধ্যে কান্নার আওয়াজ। আরে বন্ধু, কান্নার আওয়াজ শোনা যায়। একজন বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে এসো, রোগীটাকে বাঁচানো যাবে না। আর একজন বলতেছে মনে হয় রোগীটা মারা গেছে, মনে হয় নিঃশ্বাস বের হয়ে গেছে। স্ত্রী বুঝতে পারে না, চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়, ডাক দেয় বলে না সকে আমার স্বামী মনে হয় দুনিয়ায় নাই। ওই সাইড থেকে টেলিফোন আসে, কে আপনি ফোনটা ধরলেন? এই ফোনের মালিক যে কিছুক্ষণ আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধু, সন্তান বাড়ির মধ্যে অপেক্ষা করে, মা অপেক্ষা করে, কিন্তু মৃত্যু কত ভয়ঙ্কর এই লোকটা নিজেও জানে না। এই মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। আমি আপনি আজকে রাতের মধ্যে ঘুমাইতে যাব, কতগুলো প্ল্যান, কিন্তু আমি আপনিও জানি না এমন ব্যক্তি এখানে আছে। আমি নিজেও আজকের মাহফিল কিন্তু শেষ মাহফিল মনে কইরে বয়ান করতেছি। আরে বন্ধু, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, ঘুমের মধ্যে ঘুমায়, সকালবেলা মা দরজার মধ্যে আওয়াজ দেয়, সন্তান জাগ্রত হয় না, মনে করে হয়তো লম্বা ঘুম, দেরিতে ঘুমাইছে, কিছুক্ষণ পর আবার আওয়াজ দেয়, তাও ঘুম থেকে ওঠে না। আরে বন্ধু, এক পর্যায়ে মা অন্তরের মধ্যে হসট লেগে যায়, না না না, আমার সন্তান তো এত লম্বা টাইম ঘুমায় না। আশপাশের মানুষদেরকে ডেকে বলে দেখো তো আমার সন্তানের কি হয়েছে। দরজাটা ভেঙে দেখে তার সন্তান আর দুনিয়ার মধ্যে না। এই জন্য যুবক ভাইরা রে আমার, তুমি যখন গুনাহ করো, তুমি যখন মদ পান করো, তুমি যখন নেশা করো, তুমি যখন অন্যায় করো, অপরাধ করো, একবার তুমি মৃত্যুর কথা স্মরণ কইরো। বহু মানুষ অপরাধ করতে করতে দুনিয়া ছেড়ে চলে যায়। তোমার যদি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় কালেমা নসিব না হয়, আবার যুবক ভাই মনে রাখবেন পরকাল কিন্তু এত সহজ নাই। জাহান্নাম শুরু হবে, যেই জাহান্নামের আর কোনো শেষ নাই। আবার আল্লাহ ডাকতে কয় মালাকুল মাউত, সব মানুষের জানটা তুমি কবজ করলা, কেউ বাকি নাই, কেউ বাকি নাই। ফেরেশতাদের জান কবজ করলা, মানুষদের জান কবজ করলা, মিকাইলের জানটা কবজ করলা, ইসরাফিলের জানটা কবজ করলা, জিব্রাইল আমিনের জান কবজ করলা। মালাকুল মাউত আমাকে জানাও হাল এবকা আহাদুন, আর কেউ কি বাকি আছে? এইবার আজরাইল ডাকতে কয় আল্লাহ, ডাক দেন না আল্লাহ। মালাকুল মাউত ডাক দেখো আল্লাহ, আল্লাহ আর কেউ বাকি নাই, আমি মালাকুল মাউত বাকি আছি, আর তুমি আল্লাহ বাকি আছো, বলি আল্লাহু আকবার। কেউ বাকি নাই, সব শেষ, বাকি আছে মালাকুল মাউত আর আল্লাহ তাআলা। মালাকুল মাউত ভেবেছে তার মৃত্যুবরণ করতে হবে না, কিন্তু না, মালাকুল মাউত তো জানে না যে তারও মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ বলবেন মালাকুল মাউত, সারা জীবন তুই মানুষের জান কবজ করেছিস, সারা জীবন তুই মানুষের জান কবজ করেছিস, মত আজকে তুইও মারা যা, তুইও মারা যা। এই কথা যখন আল্লাহ বলবেন মত মারা যা, মালাকুল মাউতের কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয়ে অস্থির হয়ে যাবে। হায় হায়, সারা জীবন কত মানুষের জান কবজ করলাম,
কত প্রাণীর জান কবজ করলাম, কাউকে রেহাই দিলাম না, আজকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথা শুনে মালাকুল মাউত আপনার পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ছটফট করতে থাকবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই মালাকুল মাউতেরও মৃত্যুবরণ হবে। বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ বাকি আছে? কেউ বাকি নাই। আমার আল্লাহ তখন একা একা কথা বলবে। এই পৃথিবী এত মানুষ, এত কোলাহল, মানুষ এত মুখরিত ছিল এই পৃথিবী, রাস্তাঘাট বাজার কিচ্ছু থাকবে না, সব মানুষ শেষ, কোনো প্রাণী নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, সব শেষ। একজন আছে, তিনি কে? মুসলমানের কণ্ঠে বলেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ সেদিন নিজে নিজে প্রশ্ন করবে, আল্লাহ নিজেকে প্রশ্ন করবে। আল্লাহ বলবেন, আইনা আশজারুকি ইয়া আরদু আইনা আশজারুকি, হে জমিন, তোমার বুকে যে বড় বড় গাছ ছিল সেই গাছগুলো কোথায়? এই জমিনের মধ্যে অনেক বড় বড় গাছ আছে না? জোরে বলেন আছে কিনা? বট গাছ নাই? বিশাল বড়। এখানে একটা কথা বলি, যেখানে দেখবেন বট গাছ, আমাদের অঞ্চলে, আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই জিনিস বেশি ভালো ওই জিনিসের ভেজাল তাড়াতাড়ি বের হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক জায়গায় বট গাছের উপরে লাল হলুদ নিশানা টানানো হয়। কথা বলেন ঠিক কিনা? বট গাছের ওখানে মাজারের আকরাও জমে গেছে। কথা বলেন ঠিক কিনা? বট গাছ মানে ওখানে ভণ্ডামি। আল্লাহ জমিনকে প্রশ্ন করবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, হে জমিন, তোমার বুকে যে বিশাল বড় বড় গাছ ছিল কোথায়? নাই, কোনো গাছ নাই। আল্লাহ জমিনকে বলবেন, ইয়া আরদু আইনা আনহারুকি, তোমার বুকে বিশাল বড় বড় নদী ছিল, যমুনা, মেঘনা, পদ্মা, ব্রহ্মপুত্র, আমাজন, নীলনদ, বিশাল বড় বড় নদী, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ বলবেন, ইয়া আরদু আইনা জাব্বারুকি, হে জমিন, তোমার বুকে বড় বড় স্বৈরাচারী বাদশা ছিল, সেগুলো কোথায়? কোন জবাব আছে? বলেন জবাব আছে? ফেরাউন আছে? নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কিচ্ছু নাই। সেই দিন আমাদের বাংলাদেশের 90 লেডি ফেরাউন শেখ হাসিনাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের শায়েখ মামুনুল হক সাহেব বলেছেন, ফেরাউন, হামান, কারুনকে একটা গ্লাসের মধ্যে গুলাইলে যে স্বৈরাচার বাদশা হবে না, শেখ হাসিনা এই লেডি ফেরাউন তার চাইতে ভয়ঙ্কর ছিল। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের এত নির্যাতন করেছেন, আপনারা তো বুঝবেন না। ওলামায়ে কেরামকে যেই নির্যাতন করেছে, যারা নির্যাতন শিকার হয়েছে তাদের কলিজা ফেটে যায়। কতটা বছর তাদেরকে আয়না ঘরের মধ্যে রেখেছে, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই, সূর্য কোথায় দিয়ে উঠেছে, কোথায় গিয়ে অস্তমিত হয়েছে জানতে পারে নাই। এমন কোন নির্যাতন ছিল না। নখগুলো উঠানো হয়েছে, দাড়িগুলো প্লাস দিয়ে টেনে টেনে তোলা হয়েছে, রিমান্ডে ঝুলানো হয়েছে, তাদেরকে ইলেকট্রিক কারেন্টের চেয়ারের মধ্যে বসে তাদেরকে শর্ট দেওয়া হয়েছে। অনেক ওলামায়ে কেরাম আজও পঙ্গু অবস্থায় আছে, তারা এখনো সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এমন অত্যাচার করেছে। কিন্তু আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে বলেন না, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখান থেকে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনা অত্যাচার করানো যেমন বাংলাদেশ থেকে আমার আল্লাহ তাকে পালানোর সময় দেয় না, পালাইতে বাধ্য হয়েছে। সামনেও যদি কোনো দল যদি শেখ হাসিনা মতো জুলুম নির্যাতন করে, তারাও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ তাওহীদি মুসলমানদের দেশ, সামনের দিন কোরআনের দেশ। এ দেশে অত্যাচার করে কেউ টিকে থাকতে পারবে না, সামনেও কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান সজাগ হয়েছে, তারা আর ছাড় দিবে না। আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে, কথা বলেন, ছাড় দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন। ফেরাউনকে কিডনে মারছে, ফেরাউনকে আল্লাহ এমন হাস্যকর ভাবে মারছে, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে চুবাইছে, চুবানোর পরে ওর মুখের মধ্যে আবার মাটি দিছে। আল্লাহু আকবার বলেন। নমরুদকে কেমনে মারছে? বিশাল বাহিনী পাঠিয়েছে। কথা বলেন না, বিশাল বাহিনী পাঠিয়েছে। ন্যাংরা মশা, সুস্থ মশা না কি মশা? ন্যাংরা মশা, যার কোনো কাজ নাই, ওরে দিয়ে আল্লাহ নমরুদকে চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সেদিন প্রশ্ন করবে, ইয়া আরদু আইনা জাব্বারুকি, তোমার বুকে যে স্বৈরাচারী শাসকদল ছিল কোথায়? কোন স্বৈরাচারী শাসক সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে? আমার আল্লাহ সেদিন নিজে নিজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার?
কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কে জবাব দিবে, কে জবাব দিবে? সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কেউ তো নাই, কে জবাব দিবে? আল্লাহ তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র রাজত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু আকবার। একমাত্র রাজত্ব সেদিন কার থাকবে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সিংহায় ফুৎকার হয়েছে কয়বার? বলেন না, সিংহায় ফুৎকার হয়েছে কয়বার? মনে নাই আপনাদের? দুইবার। কয়বার? জোরে বলেন কয়বার? বাকি আছে কয়বার? আরেকবার। আরেকবার সিংহায় ফুৎকার বাকি আছে, কিন্তু যিনি ফুৎকার দিবে তিনি আছেন না মারা গেছে? কথা করেন না, আছেন না মারা গেছে? তিনি তো নাই, কেউ তো নাই, ফুৎকার দিবে কে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ফুৎকার দেওয়ার মানুষ নাই। সেই দিন সর্বপ্রথম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিন সর্বপ্রথম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মধ্যে রূহ ফুৎকার দিবে তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিলকে রূহ দিবে, জান দিবে। ইসরাফিল জাগ্রত হয়ে যাওয়ার পর আবার সেই সিংহাটা মুখের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে কখন গ্রিন সিগন্যাল আসে আল্লাহর পক্ষ থেকে, আবার কখন সবুজ সংকেত আসবে। সবুজ সংকেত আসতে দেরি আবার তিনি তৃতীয় ফুৎকার দিবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম রূহটা দিবেন। ইসরাফিলকে রূহ দেওয়ার পর সিংহাটা মুখের মধ্যে নিয়ে আল্লাহর অর্ডারের দিকে অপেক্ষা করবে। আমার আল্লাহ কখন অর্ডার দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার নির্দেশ দিবে। তৃতীয় নাম্বার নির্দেশ দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম এইবার তৃতীয় নাম্বার ফুৎকার দেবে। ইসরাফিল তৃতীয় নাম্বার ফুৎকার দেবে। ফুৎকার দিতে দেরি সব মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আরে বন্ধু, তৃতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যারা কবরের মধ্যে ছিল কবর থেকে উঠে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। আবার যারা পানির মধ্যে ডুবে মারা গেছে সাগরের মধ্য থেকে উঠে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আগুন থেকে উড়ে তারা দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। আমার বন্ধুরে, যাদেরকে বাঘে খেয়ে ফেলেছে বাঘের ভিতর থেকে তারা দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে। আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কোনো মানুষের পায়ে জুতা থাকবে না, কোনো মানুষের শরীরে পোশাক থাকবে না, কোনো মানুষ কারো শরীরে পোশাক থাকবে না, জুতা থাকবে না। জন্ম যেভাবে নিয়েছিল সেইভাবে হাসরের ময়দানে উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনলেন, আম্মা আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন, নবী গো, আগা নবীজি, আপনি বললেন হাসরের ময়দানে সব মানুষগুলো জুতা ছাড়া নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় উঠবে। নবী গো, মানুষেরা কি একজন আরেকজনের চেহারা দিকে তাকাইবে না, লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আমাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবী আমার ডাকতে বলেন, আয়েশা রে, রে আয়েশা, কি বলো, সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে তাকাইবে না রে আয়েশা? ওই দিনটা এত সহজ হবে না, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে। সেই দিনটা এত ভয়ঙ্কর হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ এই পরিমাণ ঘামতে থাকবে,
কোন মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় কোন মানুষের ঘাম কোমর পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম নাক পর্যন্ত হবে। নবীজি বললেন আয়েশা রে, সেই দিন এত ভয়ঙ্কর হবে, সেই দিন মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ভাতের মারের মতন ফেনার মতন পড়তে থাকবে রে আয়েশা। সেই দিন বড় ভয়ঙ্কর হবে, মানুষেরা ঘামতে থাকবে, মানুষের মগজগুলো বের হইতে থাকবে, মানুষের রক্তগুলো বের হইতে থাকবে রে আয়েশা। ওই দিন মানুষগুলো পুষের মধ্যে হাবুডাবু খাইতে থাকবে রে আয়েশা। ওই দিন কোন মানুষের দিকে তাকানোর মতন দুঃসাহস হবে না। সবাই যার যার মতন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারো কোনো খবর নেবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। আমার আল্লাহ ডাকতে বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ওই হাসরের ময়দানে মানুষগুলো কেউ কারো খবর নেবে না, বাপ সন্তানের দিকে তাকাইবে না। অথচ দুনিয়ার মধ্যে বাবা সন্তানকে কত ভালোবাসেন জানেন? বাবা অনেক রাত্রে, গভীর রাত্রে কাজের থেকে বাড়িতে ফিরে আসছে, শরীরটা বড় ক্লান্ত, শরীর চলে না। বাবা এসে গভীর রাত্রে কাজ থেকে বাড়িতে আসার পর না খেয়ে ঘরের মধ্যে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। স্ত্রী ডাকতে বললেন, পানের স্বামী আজকে আপনি কেন খান না? স্বামী ডাকতে বলেন, ওগো স্ত্রী, শরীরটা আমার তেমন ভালো না, আজকে আমি খাবো না। না খেয়ে বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু সন্তান পাশের থেকে জাগ না পেয়ে ডাকতে বলেন, আব্বু আজকে আপনি এত দেরিতে আসলেন কেন? আপনি না বলেছেন চকলেট এনে দিবেন, আপনি তো চকলেট আনলেন না। আব্বু এই মুহূর্তে আমাকে চকলেট কিনে দিতে হবে। ও মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, যেই বাবা ক্লান্ত শরীর নিয়ে খানা টানা খেয়ে ঘুমাইয়া পড়লো, ওই সন্তান যখন বাবার কাছে এমন প্রশ্ন করলো, আব্বু আব্বু আপনি তো বললেন চকলেট কিনে দেবেন, কিন্তু চকলেট তো কিনে দিলেন না, আমাকে চকলেট লাগবে। আব্বু চকলেট কিনে দেন। আমার বন্ধুরে, এখানে যারা বাবা আছেন, আমার মনে হয় কোনো বাবা ওই মুহূর্তে মেয়েকে চকলেট না দিয়ে ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা তখন সন্তানকে নিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে চকলেট কেনার জন্য দোকানের দিকে রওনা হয়ে যায়। ও মুসলমান, বুঝাইতে চাইলাম, বাবার প্রতি সন্তানের এত দরদ মোহাব্বত থাকা সত্ত্বেও কিন্তু হাসরের ময়দান এমন বিভীষিকাময় হবে, এই বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। অনেক বাবা মা এখানে আছেন, সন্তানকে ফজরের সময় ডাক দেয় না, সন্তানের কষ্ট হইব, শীতের রাত্রে সন্তানের কষ্ট হইব। আরে মুসলমান, কিন্তু হাসরের ময়দানে ওই মহাব্বতটা থাকবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সবাই যার যার মতন পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কেউ কারো কোনো পরিচয় দেখবে না। নবী আমার ডাকতে বলেন, আয়েশা আয়েশা রে, ওই হাসরের ময়দানে কেউ কারো কোনো পরিচয় দেখবে না, কেউ কারো পরিচয় দিবে না, যার যার মতন, যার যার টেনশন নিয়ে, যার যার চিন্তা নিয়ে সেই থাকবে রে আয়েশা। ওই দিন মানুষের এমন অবস্থা হবে, সকল মানুষ বিচারের জন্য অপেক্ষা করবে, কিন্তু আমার আল্লাহ সেই দিন সহজে বিচার শুরু করবে না। কতকাল এভাবে কেটে যাবে, কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50 আলফা সানা, আর এক জায়গায় আমার আল্লাহ বলেন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন এই হাসরের ময়দানটা 1000 বছর হবে, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানটা 50,000 বছর হবে। মুসলমান বন্ধুরা রে আমার, সংখ্যা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হাসরের ময়দান কত লম্বা হবে কেউ জানে না, জানেন একমাত্র কে? জোরে বলেন না কে? মোহাব্বত নিয়ে ডাক দেন না আল্লাহ,
আরো জোরে বলেন না আল্লাহ। আর একটু মহাব্বত নিয়ে কলিজা ঠান্ডা করে ডাক দেন আল্লাহ। ওই হাসরের ময়দানের অবস্থা জানেন কে? কেউ জানে না কতকাল কেটে যাবে। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বিচার শুরু করে না কেন? সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বিচার করে না কেন? আদম পয়গম্বরের কাছে যাবে বিচারের জন্য, বলবেন ও নবীজি, আপনি আবাল বাসার সর্বপ্রথম মানুষ, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আজকে আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। এই যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারি না। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন, লোকেরা রে, আজকের এই হাসরের ময়দান, কঠিন ময়দানে আমি আদম আল্লাহর কাছে কথা বলার সাহস রাখি না। বলি আল্লাহ। আদম পয়গম্বর না করে দিবে, কথা বলার শক্তি নাই। ডাক দেয়া বলবেন, যাও নূহ পয়গম্বরের কাছে যাও। সব মানুষ নূহ পয়গম্বরের কাছে আসবে। আবার নূহ পয়গম্বর বলবেন, না, আজকের কঠিন ময়দানে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবে, তোমরা যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আজকের কঠিন ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা যাও ঈসা পয়গম্বরের কাছে। সকল মানুষ ঈসা পয়গম্বরের কাছে আসবে। ঈসা পয়গম্বর বলবেন, আমি আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস আমার নাই, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, এমন একজন নবী আছে, ওই নবীর কাছে যদি তোমরা যাও, ওই নবী আজকে পারবে আল্লাহর সামনে বিচারের জন্য সুপারিশ করতে। বলে সুবহানাল্লাহ। সেই নবী হলেন আর কেউ নয় রে মুসলমান, সেই নবী হলো আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষ নবীজির কাছে আসবে। আমার আপনার নবী সেই মুহূর্তে সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে থাকবে। সব মানুষগুলো আসার পর নবীকে বলবে, নবী গো, ওগো নবীজি, আজকে আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ না করেন, আমরা আর হাসরের ময়দানের যন্ত্রণা সহ্য করতে পারছি না, মেহেরবানি করে দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আরে মুসলমান যুবক ভাইরা রে, কোন নবী পাইলাম? এমন একটা নবী পাইছি, এমন দয়াল নবী পাইছি, এমন মায়ার নবী পাইছি, যেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকিরের মধ্যে ছিলেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পাইছি রে যুবক, কিন্তু যুবক ওই নবীর আদর্শ কিন্তু আমার মধ্যে নাই। আরে যুবক, নবীর আদর্শ আমার মধ্যে নাই, আমার মাথার মধ্যে নবীর আদর্শ নাই, আমার দাড়িও নাই, আমার গালের মধ্যে নবীজির সুন্নত মোবারক নাই। এরে মুহাম্মদের উম্মত, ওই নবীর সুন্নাত প্রতিদিন তুমি যখন নাপিতের ঘরে গিয়ে খুঁটটা লাগাও, একটু কি কলিজার মধ্যে কম্পন তৈরি হয় না রে যুবক? যেই নবী তার শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকিরের মধ্যে ছিলে, যুবক সেই নবীকে তুমি চিনলা না। তুমি আজকে নেইমারের স্টাইলে তুমি কাটিং মারো, তুমি আজকে মেসির স্টাইলে চুলের কাটিং মারো। তোমার কাছে নেইমারের দাম আছে, তোমার কাছে মেসির দাম আছে, কিন্তু তোমার কাছে আমার নবীর দাম নাই। তার মানে আমি আপনি পোড়া কপাল উম্মত। এ উম্মতেরা শোনেন, ভালো করে খেয়াল করে শোনেন যুবক ভাই, ওই নবীজির আদর্শ যদি আমি না আনতে পারে, ওই নবীজির আদর্শ যদি আমার ভিতর বাস্তবায়ন করতে না পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে কিন্তু আমি আপনি সুপারিশ পাইব না।